আজকে আমরা রিটেল স্পেসের উপর একটি বিজনেস মডেল নিয়ে আলোচনা করব এবং ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট রিটেল ব্র্যান্ড এভিনিউ সুপারমার্ট বা আমরা যাকে ডিমার্ট নামেও চিনি। তো ডিমার্টের ফাউন্ডার এবং চেয়ারম্যান হলেন আর কে দাবানি। তিনি একজন লেজেন্ডারি বিজনেস পার্সন এবং ইনভেস্টার। তো ডিমার্টের আমরা বিজনেস মডেল এবং তার কিছু পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো আলোচনা করব। ডিমার্টের যেটা বিজনেস মডেলের মধ্যে আমরা দেখি তিনটে সেগমেন্ট আছে। একটা হলো এফএমসিজি ফুড সেগমেন্ট, এফএমসিজি নন ফুড অ্যান্ড অ্যাপারেল সেগমেন্ট। এফএমসিজি ফুড সেগমেন্টের মধ্যে যেগুলো রাইস, সল্ট, সুগার, খাদ্যদ্রব্যগুলো বা নুডলস এই ধরনের। অ্যান্ড এফএমসিজি নন ফুড যেগুলো আছে হারপিক বা মসকিটো কয়েল, ফেস ওয়াশ, শ্যাম্পু বা আমরা হ্যান্ড ওয়াশ এই ধরনের প্রোডাক্টগুলো এফএমসিজি নন ফুড সেগমেন্টের মধ্যে পড়ে। এবং সবশেষে যেটা অ্যাপারেল সেগমেন্ট আছে সেখানে আমরা ব্র্যান্ডেড শ্যুজ, ওয়াচেস, যেটা ব্যাগ বা জামা কাপড় এই ধরনের প্রোডাক্টগুলো আমরা দেখি অ্যাপারেল সেগমেন্টের মধ্যে। তো ডিমার্টের যে রেভিনিউ আসে তার কিন্তু 60% আসে এফএমসিজি সেগমেন্ট থেকে এবং অ্যাপারেল সেগমেন্ট থেকে 20 to 23% রেভিনিউ সেটা কন্ট্রিবিউট করে। কিন্তু দেখা যায় যে এফএমসিজি সেগমেন্ট 60% রেভিনিউ এলেও সেখানে মার্জিনটা অনেক কম থাকে, কিন্তু অ্যাপারেল সেগমেন্টে সেখানে মার্জিনটা অনেক বেশি হাই থাকে। স্বাভাবিকভাবে একটা ম্যাগি বিক্রি করলে বা একটা ক্যাডবেরি বিক্রি করলে যে মার্জিন বা যে লাভ হয়, একটা ব্যাগ বা একটা ওয়াচ সেগুলো বিক্রি করলে অনেক বেশি মার্জিন থাকে স্বাভাবিকভাবে ডিমার্টে। তো এখানে সেই জন্য কোম্পানি থেকে কনকলে জানিয়েছে কোম্পানির ম্যানেজমেন্ট, যেটা তারা অ্যাপারেল সেগমেন্টটাকে আরও বেশি বৃদ্ধি করতে চাইছে, এই 20% থেকে আরও বেশি বাড়াতে চাইছে। এবং ডিমার্টের এখন যে স্টোর আছে 366 স্টোর আছে এবং সেটা প্রায় 22টা শহর জুড়ে। তাদের স্টোরগুলি সাধারণভাবে ওয়েস্ট এবং সেন্ট্রাল ইন্ডিয়া কেন্দ্রিক, কারণ ইস্ট ইন্ডিয়ার দিকে অতটা তাদের বিস্তার নেই ডিমার্টের। ডিমার্ট শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিয়া থেকে, মুম্বাই 2002 এবং সেখান থেকে এখন প্রায় প্যান ইন্ডিয়া একটা কোম্পানিতে পরিণত। কোম্পানির বিজনেসে যদি আমরা দেখি একটা ইউনিকনেস আছে বেশ কয়েকটি, সেটা হলো স্লটিং ফিস। স্লটিং ফিসটা কি? স্লটিং ফিস হলো এভিনিউ সুপারমার্টে স্টোরে যে কোম্পানির প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো রাখার জন্য এভিনিউ সুপারমার্টকে কিছু অ্যামাউন্ট তাদের পে করতে হয়, সেই কোম্পানি থেকে এভিনিউ সুপারমার্টকে দিতে হয়। তো যে অ্যামাউন্ট এভিনিউ সুপারমার্টকে দেওয়া হয় সেই টাকাটা কি করে, ওই প্রোডাক্টের ওপর ডিসকাউন্ট দিয়ে দেয়। ফলে এভিনিউ সুপারমার্টের প্রোডাক্টের দাম অনেক ডিসকাউন্টে পাওয়া যায় এবং যেটা লোকাল শপকিপার বা অন্যান্য রিটেল ব্যবসায় যেটা পারে না। ফলে এখানে এভিনিউ সুপারমার্টের বিজনেস মডেলে একটা ইউনিকনেস দেখা যায় এবং প্রায় সারা বছরই তাদের প্রোডাক্টের ওপর ডিসকাউন্ট থাকে। এমআরপির থেকে সবসময় কম দামে পাওয়া যায় এভিনিউ সুপারমার্টে। আর আরেকটা ইউনিকনেস যদি আমরা বলি, ডিমার্টের যে স্টোরগুলো 80% তাদের স্টোর কিন্তু নিজেদেরই, কোনো রেন্ট বা লিসে নেওয়া স্টোর নয়। ফলে সেখানে একটি তাদের এক্সপেন্স অনেক কম থাকে, অ্যানুয়ালি এক্সপেন্স অনেক কম থাকে এক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে একটা নেগেটিভ দিকও থাকে, সেটা হলো যেহেতু ল্যান্ড কিনে সেখানে স্টোর বানানো একটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এটাকে বলে গ্রিন ক্যাপেক্স করতে গেলে অনেকটা সময় লাগে, কারণ ল্যান্ডের বিভিন্ন পারমিশন নিতে হবে, তারপর বিভিন্ন ধরনের সেখানে স্টোর বানাতে গেলে যেহেতু এদের স্টোরগুলো অনেক বড় হয়, ফলে প্রায় 2 থেকে 3 বছর সময় লেগে যায়। ফলে তাদের এক্সপেনশন রেটটা কিন্তু অনেক কম গ্রোথ দেখা যায়, এক্সপেনশন রেট অনেক কম থাকে। আরেকটা পয়েন্ট যদি আমরা বলি, তারা সোর্স চিপার অ্যান্ড সেল চিপার। সোর্স চিপার, সেল চিপারটা কি? তারা ক্রেডিট টু ক্যাশ এই ধরনের মডেলে বিশ্বাসী। ক্রেডিট টু ক্যাশ মডেল বলতে যদি আমি বলি, কোম্পানি তার প্রোডাক্ট এভিনিউ সুপারমার্টকে দিচ্ছে এবং এভিনিউ সুপারমার্ট সেটা বা ডিমার্ট সেটা 7 দিনের মধ্যে বিক্রি করে যে ক্যাশ হচ্ছে সেই ক্যাশ টাকা দিয়েই কিন্তু সেই ব্র্যান্ডেড কোম্পানিকে পেমেন্ট করছে। ফলে এক্ষেত্রে এভিনিউ সুপারমার্টের একটা অ্যাডভান্টেজ থাকে,
যে তাদের আলাদাভাবে কিন্তু ক্যাশ মানে লোনের ব্যাপারটা থাকে না, ফলে স্বাভাবিকভাবেই যে টাকাটা হচ্ছে সেখান থেকেই সেটা পেমেন্ট হচ্ছে। আর এই পেমেন্টটা প্রায় 7 দিনের মধ্যে তারা কমপ্লিট করে। ফলে এই 7 দিনের মধ্যে কমপ্লিট হওয়ার জন্যই কিন্তু অনেক কোম্পানি বা অনেক ব্র্যান্ড কী করে, তারা কিন্তু প্রোডাক্টের ওপর অনেক বেশি ডিসকাউন্ট দেয়, যেহেতু 7 দিনের মধ্যে তারা পেমেন্টটা পেয়ে যাচ্ছে সেই জন্যই। আরেকটি যদি আমরা দেখি, তো এভিনিউ সুপারমার্কেট স্টোর এক্সপেনশন তারা বলতে চাইছে যে প্রতি বছর তারা 40 থেকে 50টি নতুন স্টোর অ্যাড করবে, কিন্তু তাদের সেলস গ্রোথটাকে এভাবেই বজায় রাখার জন্য। তো নেগেটিভ দিক যদি আমরা এবার দেখি, তো তাদের এক্সপেনশন রেট কিন্তু সেভাবে মানে গ্রাউন্ডে লক্ষ্য করা যাচ্ছে না, ঠিক। ফলে তাদের এক্সপেনশন রেট কিন্তু অনেক স্লো হয়ে গেছে। এবং আরেকটি যে নেগেটিভ দিক যদি আমি বলি, সেটা হলো বর্তমানে যে অনলাইন রিটেল যে আছে, যেমন বিগ বাস্কেট বা জিও মার্ট বা ব্লিঙ্কিট, তো এগুলো ঘরে পৌঁছে দিচ্ছে আমাদের গ্রোসারি বা এফএমসিজি প্রোডাক্ট যে কোনো ধরনের। ফলে এদের থেকে একটা কম্পিটিশান ফেস করতে হচ্ছে ডিমার্টকে। তো ওভারঅল ডিমার্টের বিজনেস মডেল ভীষণই স্ট্রং এবং ব্যাক বাই লেজেন্ডারি ফিগার আর কে দামানি। তো প্রোমোটার হোল্ডিং খুবই স্ট্রং এবং খুবই ভালো একটি কোম্পানি।